জঙ্গলমহলের গর্ব মুখ্যমন্ত্রীর স্বপ্নের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে সামাজিক বঞ্চনা ভেঙে আত্মমর্যাদার পথে কুষ্ঠ রোগীরা। জঙ্গলমহলের সবুজ প্রান্তরে দাঁড়িয়ে থাকা নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল আজ শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি হাজার মানুষের আশার আলো। দীর্ঘদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত প্রত্যন্ত এলাকার মানুষ এখন নিজ এলাকাতেই পাচ্ছেন আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা। আধুনিক পরিকাঠামো, অভিজ্ঞ চিকিৎসক দল এবং মানবিক উদ্যোগ সব মিলিয়ে হাসপাতালটি জঙ্গলমহলের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করেছে। জটিল অস্ত্রোপচার থেকে বিশেষায়িত চিকিৎসা, সব ক্ষেত্রেই এই হাসপাতাল ধীরে ধীরে তৈরি করছে সাফল্যের ইতিহাস। বিশেষ করে কুষ্ঠজনিত অঙ্গ বিকৃত রোগীদের পুনর্বাসনের মতো মানবিক উদ্যোগ প্রমাণ করে দিয়েছে এখানে চিকিৎসা শুধু রোগ সারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, লক্ষ্য মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। আজ নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল জঙ্গলমহলের মানুষের কাছে ভরসার আরেক নাম, স্বপ্ন পূরণের এক উজ্জ্বল প্রতীক। সম্প্রতি নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডক্টর দেবাশিস মাহাতোর উদ্যোগে কুষ্ঠজনিত অঙ্গ বিকৃত ১৩ জন রোগীর সফল রিকনস্ট্রাকটিভ সার্জারি সম্পন্ন হয়েছে। অছুত নয়, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অস্ত্রোপচার পরিচালনা করেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ ডক্টর আর.এন. ভট্টাচার্যের নেতৃত্বে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল। অস্ত্রোপচারের পর রোগীরা প্রায় ১ মাস হাসপাতালে থেকে পরবর্তী চিকিৎসা ও পর্যবেক্ষণে থাকবেন। শুধু চিকিৎসাই নয়, তাদের পুনর্বাসনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সুস্থতার পর প্রত্যেককে ১২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তারা স্বনির্ভর জীবনের পথে এগিয়ে যেতে পারেন। আধুনিক পরিকাঠামো, অভিজ্ঞ চিকিৎসক দল এবং মানবিক উদ্যোগ সব মিলিয়ে হাসপাতালটি জঙ্গলমহলের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করেছে। জটিল অস্ত্রোপচার থেকে বিশেষায়িত চিকিৎসা, সব ক্ষেত্রেই এই হাসপাতাল ধীরে ধীরে তৈরি করছে সাফল্যের ইতিহাস। এছাড়াও অন্যান্য ডাক্তারদের বক্তব্য দেওয়া। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে ১৩ জনের অপারেশন আছে। এগুলো ক্রিটিক্যাল মানে এদের সকলেরই গ্রেড 2 ডিফর্মিটি আছে, মানে এরা কুষ্ঠ রোগী আক্রান্ত পেশেন্ট, কুষ্ঠ রোগ আক্রান্ত পেশেন্ট, এবং এরা মেডিকেলি সবাই কিন্তু কিওর্ড, মানে এরা সবাই মেডিকেলি সুস্থ। এদের যেটা রয়েছে শরীরে অঙ্গ বিকৃতি রয়েছে, সেই অঙ্গ বিকৃতি আমরা কারেকশন করার জন্য এই লেপ্রোসি রিকনস্ট্রাকটিভ সার্জারি ক্যাম্প করছি। বিভিন্ন জায়গায় হয়, চোখে হয়, নাকে হয়, তারপরে আপনার হাতে হয়, পায়ে হয়, এই সমস্ত জায়গায় অঙ্গ বিকৃতি হয়। এবং কিছু কিছু জায়গায় অঙ্গ বিকৃতি, যেমন যাদের পায়ে হয় তাদের পায়ে ঘা হয়, অনেক সময় পা নষ্ট হয়ে যায়, চলাফেরাতেও অসুবিধা হয়, এবং এগুলির জন্য সে কাজকর্ম করতে পারে না, ফলে সে তার পরিবারের কাছে এবং সমাজের কাছে বোঝা স্বরূপ হয়ে দাঁড়ায়। সেই অঙ্গ বিকৃতি কারেকশন করলে, যদি সঠিকভাবে করা যায়, তাহলে পেশেন্ট আফটার এ কোর্স অফ ফিজিওথেরাপি তারা সমস্ত কিছু কাজকর্মগুলি আবার করতে পারে, ফলে তারা তাদের রোজগার করতে পারে, মানে দে ক্যান আর্ন দেয়ার ব্রেড অ্যান্ড বাটার, আর তারা আর সমাজ বা পরিবারের কাছে আর বোঝা স্বরূপ হয় না। সেই জন্যই এটি করা দরকার। আমার নাম ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্য। আমি আরজিকর মেডিকেল কলেজে আছি, ডিপার্টমেন্ট অফ প্লাস্টিক সার্জারি, বিভাগীয় প্রধান। আজকে অ্যাকচুয়ালি কুষ্ঠ রোগের যেগুলো বিকৃত হয় আর কি, অঙ্গ বিকৃতি হয়, সেইগুলোকে নিয়ে আমরা অপারেশন করি, কারেকশনাল সার্জারি। এটা পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে এই অপারেশনগুলো হয়ে থাকে। প্রত্যেক বছর মালদা মেডিকেল কলেজ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, তারপর ছাদনা সুপার স্পেশালিটি হাসপাতাল, এগুলোতে হয়। এখানে প্রত্যেকটা ক্যাম্পে মোটামুটি আমাদের 20-25 থেকে 30 জন পর্যন্ত অপারেশন হয়। প্রত্যেকটা পেশেন্ট এই অপারেশন করার ফলে সরকার থেকে ওদের ওয়েলফেয়ার অ্যালাউন্স হিসেবে 12,000 টাকা করে সাহায্য করা হয়। এছাড়া কুষ্ঠরোগীদের জন্য বিভিন্ন রকম সহায়তা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের আছে, সেগুলো ওরা পেয়ে থাকে। আজকে অ্যাকচুয়ালি 14 জন, ওরা 20 জনের মতো প্রায় ভর্তি করেছিল। সেখান থেকে আমাদের সার্জেনরা যে টিম এসছে, ওরা ডিটেক্ট করে দেখেছে যে 14 জনের বেশি অপারেশন করা যাবে না। আজকে 14 জনই অপারেশন আমরা করছি। সার্জেনরা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় টিম আছে, মালদা, কলকাতা মেডিকেল কলেজ আছে। আজকে এখানে যারা এসছেন
এরা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের টিম মেনলি, সাথে এনআরএস, আমাদের যেসব বিভিন্ন রকম স্টুডেন্ট, এদের ওরিয়েন্টেশন করা হয়। এছাড়া বিভিন্ন কলেজের দু একজন স্টুডেন্টও থাকে এখানে। আমি ডক্টর সৌমিত্র প্রামাণিক, আমি স্বাস্থ্য ভবনের কনসালটেন্ট। আজকে আমাদের এখানে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে রিকনস্ট্রাকটিভ সার্জারি ছিল, যেগুলো ওই লেপ্রোসি পেশেন্টগুলোর যেগুলোর অঙ্গ বিকৃতি হয়ে যায়, সমাজে সমস্যা তৈরি হয়। পেশেন্ট সুস্থ থাকে কিন্তু অঙ্গ বিকৃতির জন্য একটা সমস্যা হয়, সেই জন্য ওই পেশেন্টগুলোকে রিকনস্ট্রাকটিভ সার্জারি করে কাজের অবস্থায় ফিরিয়ে আনা হয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলার বিভিন্ন জায়গায় হয়, তার মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম মিলে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে হয়েছিল আজকে। আরজি করের টিম ডক্টর আর.এন. ভট্টাচার্য স্যারের নেতৃত্বে 10 জন ডক্টর মিলে, স্পেশালিস্ট প্লাস্টিক সার্জন সবাই মিলে প্রায় 13টা পেশেন্টের আজকে সার্জারি করা হয় এবং সাকসেসফুলি সার্জারি হয়েছে। এগুলো 1 মাস মতো থাকবে, আমাদের রিহেবিলিটেশনের পরে ছেড়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা পেশেন্টকে থাকার জন্য পরবর্তীকালে গভর্নমেন্টের যে 12,000 টাকা করে ওনাদের প্রত্যেককে দেওয়া হয়, সেটাও দেওয়া হবে।